মুসলমানদেরকে রক্ষা করার জন্যে কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করে তাদেরকে স্বতন্ত্র ধর্মীয় পরিচয়ে শনাক্ত করার একটি রাষ্ট্রীয় দাবি, নিজেদেরকে আহমদিয়া মুসলিম বলে পরিচয় দিয়ে এবং ইসলামের বিভিন্ন পরিভাষা ব্যবহার করে তারা ধর্মপ্রাণ সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করে। মুসলিম উম্মার একটি গুরুত্বপূর্ণ ইস্যু, মুসলমানদের ঈমান ইসলামকে রক্ষা করার একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হলো যে কাদিয়ানি ধর্মমতাবলম্বী যারা বাংলাদেশে যারা আহমদিয়া সম্প্রদায় হিসাবে মুসলমানদের মধ্যে পরিচয় দিয়ে নিজেদেরকে আহমদিয়া মুসলিম বলে পরিচয় দিয়ে এবং ইসলামের বিভিন্ন পরিভাষা ব্যবহার করে তারা ধর্মপ্রাণ সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করে। তো সেই বিভ্রান্তির হাত থেকে মুসলমানদেরকে রক্ষা করার জন্যে কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করে তাদেরকে স্বতন্ত্র ধর্মীয় পরিচয়ে শনাক্ত করার একটি রাষ্ট্রীয় দাবি, যেটি আন্তর্জাতিক অঙ্গনে ওআইসি, আরব লীগ সহ বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে ইতিমধ্যে যেটি সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে নির্ধারিত হয়ে আছে। তো সেই বিষয়টি বাংলাদেশে যেন রাষ্ট্রীয়ভাবে কার্যকর করা হয় এবং সরকারিভাবে সেটার একটা ঘোষণা প্রদান করা হয়। তো সেই দাবি নিয়ে আগামী 15ই নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকাল 9টা থেকে মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে খতমে নবুয়ত সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের উদ্যোগে। এতে দেশ বিদেশ থেকে অনেক বড় বড় ইসলামিক স্কলার, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত হবেন, আন্তর্জাতিক অঙ্গনের প্রতিনিধিত্ব থাকবে। তো এই মহাসমাবেশকে সফলকাম করার জন্য আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হলো, যেটি আন্তর্জাতিক অঙ্গনে ওআইসি, আরব লীগ সহ বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে ইতিমধ্যে যেটি সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে নির্ধারিত হয়ে আছে। তো সেই বিষয়টি বাংলাদেশে যেন রাষ্ট্রীয়ভাবে কার্যকর করা হয় এবং সরকারিভাবে সেটার একটা ঘোষণা প্রদান করা হয়। তো সেই দাবি নিয়ে আগামী 15ই নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকাল 9টা থেকে মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে খতমে নবুয়ত সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের উদ্যোগে। এতে দেশ বিদেশ থেকে অনেক বড় বড় ইসলামিক স্কলার, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত হবেন, আন্তর্জাতিক অঙ্গনের প্রতিনিধিত্ব থাকবে। তো এই মহাসমাবেশকে সফলকাম করার জন্য আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হলো। ধন্যবাদ সকলকে।